বাংলা ক্যালেন্ডারে আশ্বিনের আগমনী মানে উৎসবের অপেক্ষার শুরু। বাংলার সবথেকে বড় উৎসবের খুঁটিনাটি নিয়ে হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান লাল বাবা রাইস প্রাণের পুজো। আপনাদের সঙ্গে আমি কোয়েল। রাজকাহিনীর আড়ালে রাজনীতির গল্প, এইসব কাহিনীতে যা হয় একটা স্বপ্নাদেশ ছড়িয়ে দেওয়া হয়, সেটাই 450 বছরের মিথ। আসলে এক রাজা থেকে অন্য রাজার আধিপত্যের কাহিনী। রহস্যে ঘেরা ঝাড়গ্রামের চিল্কিগড়ের কনক দুর্গা ঠিক তেমনই। ঝাড়গ্রাম থেকে মাত্র 15 কিলোমিটার, ডলুং নদীর তীরে ছবির মতো চিল্কিগড়। গা ছমছমে গভীর জঙ্গলের মধ্যে কনক দুর্গার মন্দির। ভেষজ গাছের বুনো গন্ধে চারদিক মম। অষ্টধাতুর দুর্গা এখানে অশ্বারোহিণী, চতুর্ভুজা। মিথে ঘেরা মন্দির, আসলে রাজনীতির ঘোর প্যাচ। একসময় ওড়িশার ব্রাহ্মণ রাজার রাজত্ব ছিল এখানে। সামন্তরা ছিল তাদের সেনাপতি, ছেলে ছিল না রাজার। মৃত্যুর পর রাজত্ব যায় সামন্তদের দখলে। সে সময় নাকি স্বপ্নাদেশী সোনার মূর্তি তৈরির নির্দেশ পান জাম্বনির রাজা জগদীশচন্দ্র দেওধল। নাকি ব্রাহ্মণ রাজার আধিপত্য কমাতেই এই সামন্ত রাজার কনক দুর্গার কূটনীতি। সালটা 1340। মন্দির তৈরি করলেন জগদীশচন্দ্র দেওধল। স্ত্রীর হাতের সোনার কাঁকন দিয়ে তৈরি হলো মূর্তি। শিল্পী যোগেন্দ্রনাথ কামেলা, পুরোহিত রামচন্দ্র সারেঙ্গী। গঞ্জভোগ, পায়েস ভোগ, তারপরে ঘি ভাত, ডিম, হাঁস ডিম, মাছ, এগুলো দিয়ে পুজো দিতে হয়। ওগুলো নিরামিষ। আমাদের পেঁয়াজ রসুন মুসুর ডাল হচ্ছে আমিষ। ষষ্ঠীতে ডুলুং থেকে ঘট ভর্তি জল আসে। সারা রাত মন্দিরের বাইরে বেলগাছের নিচে থাকে ঘট। সপ্তমীর সকালে কলসির জল ঘট শুদ্ধ করে হোম আরতির পর গৃহপ্রবেশ। জঙ্গলের ফিসফাস। আগে নাকি নরবলি হতো জঙ্গলে, আজ পাঁঠা বলি হয়। অষ্টমীর রাতে মন্দির সংলগ্ন গভীর জঙ্গলে হয় নিশা পুজো। থাকেন শুধু রাজ পরিবারের সদস্যরাই। স্থানীয়দের বিশ্বাস, নবমীর ভোগ রান্না করেন স্বয়ং দুর্গা। অষ্টমীর রাত্রে নিশা পূজা হয় এবং সেই সময় যে বলিটা হয়, সেই বলিটা রাত্রেবেলা এনে তার সাইজ করে কেটে একটা মাটির হাঁড়িতে সেখানে বসিয়ে দেওয়া হয়। মা কনক দুর্গার পূজা শুরু হয়েছে তখন থেকে বিরাম ভোগ, এটাকে বিরাম ভোগ বলে। এই ভোগটা নবমীর দিন মাকে নিবেদন করা। রাবণকে কলা গাছের রূপে পুজোর নিয়ম দশমীতে। সন্ধেবেলা ডুলুঙের তীরে মশাল জ্বালিয়ে সেই কলা গাছকে তীর মারার প্রতিযোগিতা। ব্রাহ্মণ ক্ষত্রিয় নিয়মের মিলমিশে থমকে থাকে মিথ। পুরনো মন্দির বদলে এখন নতুন মন্দির। 4 বার সোনার মূর্তি চুরি যাওয়ার পর এখন অষ্টধাতুর মূর্তিতেই জমজমাট পুজো চিল্কিগড়ে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। সোনার দুর্গা থেকে 377, ঝাড়গ্রাম থেকে কলকাতায়। বলবো সমান অধিকারের কথা। রূপান্তরকামীদের হাতে সন্তোষপুর লেকপল্লীর পুজো। উৎসবের ব্যসনের তারাও বান্ধব। পেরিয়ে গেছে পরিচয়হীন দীর্ঘ পথ। একটা সময় ভিড়ে ঠাসা প্যান্ডেলে ঢুকলে বদলে যেত সকলের চোখের ভাষা। উপরি পাওনা জুটত ব্যঙ্গ, বিদ্রুপ, টিকা টিপ্পণী। জিজ্ঞাসা ছিল বৃহন্নলা ধ্রুপদ রাজের দরবারে অন্তঃপুরে স্থান পেলে সমাজে কেন কটাক্ষ, উৎসবে কেন ব্রাত্য? সময় বদলেছে। শরতের ঝকঝকে আকাশের রামধনু। 21 শতকের ভারতে সদ্য স্বীকৃতি পেয়েছে সমকামিতা। এবার রূপান্তরকামীদের হাতেই দক্ষিণ কলকাতার সন্তোষপুর লেকপল্লীর পুজো সাজানোর ভার। বর্তমান পৃথিবীতে কতটা এগিয়ে চলেছে, তো কুসংস্কার মানে সমাজকে পিছনে যে ঠেলে দেয় এই ব্যাপারটা, সেইটাকে আমরা কাটিয়ে যে এগিয়ে যেতে পারছি, এইটা কিন্তু আমরা সারা পৃথিবীকে দেখাতে চাই। যারা সমাজের কাছে প্রায় অপাঙ্ক্তেয়, সেরকমই ট্রান্সজেন্ডার যারা রূপান্তরিত নারী, তাদেরকেও
এবারে পুজোয় সামিল করে এক অন্য সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা সন্তোষপুর লেকপল্লীর পুজো মণ্ডপে। সন্তোষপুরের পুজো এবার হলুদে রাঙা। মণ্ডপ থেকে অন্তঃসজ্জা সবেতেই হলুদের ছোঁয়া। হলুদ কোটা থেকে দুর্গার হলুদ বরণ শাড়ির ডিজাইন, সব কাজেই জড়িয়ে রূপান্তরকামীরা। কলকাতার মানুষ দেখতে পাবে, এই প্রথম কলকাতার মানুষ দেখবে যে ট্রান্সজেন্ডাররা কিভাবে একটা আস্তে আস্তে একটা বড় প্রতিমা এবং তার সমস্ত বৈভবকে অনেক বেশি করে তোলে, সমৃদ্ধ করে তোলে। পুজোর ভলান্টিয়ারও তারা। স্বাধীনতা এসেছিল আগেই, এবার এলো স্বীকৃতি। মূল স্রোতের সঙ্গে হাতে হাত রেখে কাজ করার স্বীকৃতি। কিন্তু সম্মান কি মিলবে? এখনো কি ত্রিনয়নীর সামনে দাঁড়িয়ে তাদের বিদ্রূপ করবে সমাজ? জয় জিত তো পরে দর্শক বিচার করবে কাজ কেমন হয়েছে সেটা দেখে, কিন্তু লাজটা যে নেই, আমাদের সবাই একসঙ্গে মিলেমিশে যে কাজ করছি সেটা তো বোঝাই যাচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। লড়াই এখনো জারি। শীর্ষ আদালতের একটা কলমের খোঁচায় যে আজন্ম লালিত মানসিক বাধা হয়তো এত সহজে কাটবে না, বিলক্ষণ জানেন তারা। এবার পুজোর সহযোগিতার ভূমিকায় কে বলতে পারে আগামী দিনে হয়তো সমাজের মুখ হয়ে উঠবেন তারাই। উৎসবের আঙিনা আসলে সকলের, সব রঙের। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা, কলকাতা। রামধনুর রঙের থেকে দশেরার রাবণের সন্ধান। এত বড় রাবণ বাংলার মাটিতে এর আগে হয়নি, এটা নিশ্চিত। বিধাননগরের একে ব্লকের সীতাহরণ থিমে এবার 50 ফুটের রাবণ। রামায়ণের ভিলেন রাবণ, আবার সেই রাবণই পুজো পান দক্ষিণ ভারতে। সেখানে তিনি হিরো। রাবণ বধ করতেই দশভুজার শরণ নিতে হয়েছিল মহাকাব্যের নায়ককে। আর দেবীকে সন্তুষ্ট করতে অকাল বোধনের আয়োজন। পুরোহিত ছিলেন নাকি খোদ লঙ্কাধিপতি। এই যে রামচন্দ্র যে পুজোটা করেছিল অকাল বোধনে, সেই রামচন্দ্রের পুরোহিত, মূল পুরোহিত ছিলেন কিন্তু রাবণ। যে কারণে এখানে আমার কাছে রাবণ হচ্ছে একজন মহান পুরুষ, যে নিজের মৃত্যু কামনার জন্য নিজেকে উৎসর্গ করতে পারে। এবং এই একটা বিশাল আমরা 50 ফুটের রাবণ তৈরি করছি মেটাল সিট দিয়ে। ট্র্যাজিক হিরোর মহত্বকে ফুটিয়ে তুলতেই 50 ফুটের ধাতব রাবণ। স্বাগত জানাবে দর্শকদের। তৈরি হচ্ছে লোহা, তামা, পিতল আর অ্যালুমিনিয়ামের পাত দিয়ে। কাজ শুরু হয়েছিল মাস 5 আগে। সঙ্গে থাকছে অকাল বোধনের আরাধনা। এবার আমাদের 31 বছরের পুজো। তো এবার আমরা যেটা করছি সেটা জাস্ট একটু সাসপেন্সে রাখতে চাইছি, কিন্তু এবার সমস্ত রেকর্ড এবার ব্রেক করবে আমাদের পুজো। এবার যে অতীতে সমস্ত রকম রেকর্ড, এবার ভিড় যা হবে সেটা তো আমরা বুঝতেই পারছি কী অবস্থা হবে। আয়োজক থেকে শিল্পী সকলেরই দাবি, কলকাতার বুকে এর আগে এত বড় রাবণের মূর্তি তৈরি হয়নি। তারা চান শারদোৎসবের পর সেটি সংরক্ষণের ব্যবস্থা করা হোক। সল্টলেক একে ব্লক থেকে প্রতিরোধ ঘোষ, নিউজ 18 বাংলা। আর তিলোত্তমায় বিপাকে স্বয়ং দুর্গা ঠাকুর। একদিন অভ্যস্ত ছিলেন মুখ ঢাকা বিজ্ঞাপনের শহর দেখতে, এবার নাকি সেসব উধাও। লড়াই চলছে কমিটিতে, মেঘের আড়াল থেকে রাবণ পুত্র ইন্দ্রজিতের স্টাইলে। ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। একলা দাঁড়িয়ে থাকা গলির কোণ, রাজপথ কিংবা চৌরাস্তার ক্রসিং, গাছের শরীর, দোকানপাট, হাইওয়ের ধার, অথবা বহুতলের মুখ ঢেকে যেদিকে দুচোখ যায় সেখানে পুজো ব্যানার, পোস্টার। তিলোত্তমার মুখ ঢাকে প্রচারে, পুজো বিজ্ঞাপনে। নামি কিংবা অনামি, হোর্ডিং ব্যানারের যুদ্ধে 1 ইঞ্চি জায়গাও ছাড়তে রাজি নয় কেউ কাউকে। তবে গত কয়েক বছর ধরে ময়দান বদল, তবে যুদ্ধে বদল নেই। রাস্তার মোড়ে মোড়ে বিজ্ঞাপনের অভাব নেই। বিজ্ঞাপনের হোর্ডিং কলকাতা জুড়ে রয়েছে, কিন্তু হারিয়ে গেছে পুজোর বিজ্ঞাপন। পুজোর উদ্যোক্তারা এখন ডিজিটাল বিজ্ঞাপনে জোর দিয়েছেন, আর তাই সোশ্যাল মিডিয়ায় পুজোর যুদ্ধ। এবার রাস্তায় নয়, সোশ্যাল সাইটে, হোয়াটসঅ্যাপে। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়। খরচ কমছে সময়ও। দ্রুত ছড়াচ্ছে বিজ্ঞাপন মোবাইলে, মেসেঞ্জারে। এখন সোশ্যাল সাইটের প্রচারেই হাসি মুখ উদ্যোক্তাদের।
পয়সা, যেটা ব্যানার করতে গেলে অনেকখানি পয়সার দরকার আর কি, এখন সেই অর্থে পয়সা কিন্তু আসছে না, স্পন্সরশিপ আসছে না। খুব কম সময়ের মধ্যে সব মানুষের মধ্যে পৌঁছে যাওয়া যাচ্ছে। কোনো জায়গায় ব্যানার ছিঁড়ে দিচ্ছে, কেউ কেউ জায়গায় ব্যানার খুলে দিচ্ছে, কেউ লাগাতে দিচ্ছে না। এই সব প্রবলেমটা সোশ্যাল মিডিয়াতে নেই। ব্যানারের জায়গা নিয়ে হুড়োহুড়ি নেই, জায়গা দখল করার দায় নেই, সোশ্যাল সাইটে রংচঙে প্রচারে দৃশ্যও আর দূষিত নয়। দৃশ্য দূষণ শুধু তাই নয়, কলকাতা শহরে এত আসলে রং, গাছের রং, বড় বড় হোর্ডিংয়ের রং, রাস্তার মধ্যে পলিউশন, সমস্ত কিছু নিয়ে ব্যানার হোর্ডিং, ওইটুকু একটা 12 ফুট বাই 6 ফুট ব্যানার কতটা দেখা যায় এটা নিয়ে খুব সন্দেহ। ব্যানার পোস্টার কি পথ হারাচ্ছে? ব্যানার হারালে কোথাও যেন ছোটবেলাটা ফুরিয়ে যায়। সেই যখন রাত জেগে ব্যানার বাঁধা ছিল পুরনো দিন, তোড়জোড় ছিল পাড়ায় পাড়ায়, প্রতিদ্বন্দ্বের নাকের ডগায় ঝুলিয়ে দেওয়া নিজের ক্লাবের ব্যানার। কিন্তু এখন একটা বটন টিপলেই সব জায়গায় চলে যাচ্ছে, একসাথে লক্ষাধিক মানুষ ওটা দেখতে পাচ্ছে। আজও লড়াই আছে, পেশাদারি দক্ষতা তাও আছে, তবে কোথাও যেন ফরফরে হাওয়ায় ওড়া ব্যানারে লেগেছে সময়ের উড়াল। বিজ্ঞাপন এখন হাতের মুঠোয় কিংবা ডেস্কটপে। তাহলে কি এবার মর্তে এসে ব্যানার খুঁজতে হবে দুর্গা ঠাকুরুনকে, নাকি তাকেও নাম লেখাতে হবে সোশ্যাল সাইটে? বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। জীবনযুদ্ধে হিরো মানুষটা বলতেই পারেন এই তো জীবন কালিদা। জীবনের জোয়ার ভাটা নিয়ে মণ্ডপ সাজাচ্ছে দমদম পার্ক। এবারে তাদের প্রতীক নৌকা, স্রোতের বিপরীতে জীবনের গান। এ জীবন আমার নয়, আমি বেঁচে আছি অন্য কোনো পাখির জীবনে। আমি বেঁচে আছি বৃক্ষের জীবনে, পাখি ফুল ঘাসের জীবনে। আমি তো জন্মেই মৃত। উজানের টানে এগিয়ে চলে জীবন তরী, পাল তুলে ঝড়ঝাপটা সামাল দেওয়ার মরিয়া চেষ্টা। বাধা আসে, তাতে থোড়াই কেয়ার, সামনে হাতছানি দেয় জীবন। স্রোতের বিপরীতে চলা জীবনের ছবি এবার দমদম পার্ক সর্বজনীনে। আমাদের মূল ভাবনা হচ্ছে উজান ফেলে চলে নাও, পাখিরা বলে আমার প্রাণ বাঁচে। সমগ্র মণ্ডপটা একটা বড় নৌকার আদলে করছে, যেহেতু নৌকা জীবনের প্রতীক। দমদম পার্কের উমা যেন খাঁচায় বন্দি পাখি। নগরায়নের উচ্চাসায় ঠিকানা হারাচ্ছে পাখিরা। জলাশয়ে ভরাটে টলমলে প্রাকৃতিক ভারসাম্য। কোথায় আজ ফিঙে, দোয়েল, টুনটুনি, বাবুই পাখিরা, বাদচিল, শকুন? তারাও তো প্রায় বিরল প্রজাতি। প্রচারে কমতি নেই, কিন্তু সচেতনতা কোথায়? সেই বার্তায় ফের দমদম পার্কে। পাখিদেরকে আমাদের বাঁচানোর দায়িত্ব কিন্তু আমাদের মানুষেরই। একমাত্র মানুষই পারে এই প্রকৃতিকে ধরে রাখতে, এবং তারা যদি এই নির্বিচারে ধ্বংসের হাত থেকে প্রকৃতিকে রক্ষা করতে পারে, তবেই কিন্তু পরবর্তী প্রজন্মকে আমরা অনেক কিছু দিয়ে যেতে পারবো। মণ্ডপ গড়ার কাজ চলছে উত্তর দিনাজপুর ও বারাসাতে। দমদমের কর্মশালায় কাঠ মাটি দিয়ে তৈরি হচ্ছে নানা আকারের নৌকা। পণ্ডিত মল্লার ঘোষের আবহ সঙ্গীতের ৬৭ বছরে এভাবেই দমদম পার্ক সর্বজনীনের জীবন তরী বাবা। দমদম থেকে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বাংলার উৎসবের সেরা প্যাকেজ নিয়ে ফিরে আসবো ঠিক আগামীকাল এই সময় নিউজ 18 বাংলার পর্দায়। উৎসবের সফরে উৎসব ঋতুতে কেমন লাগছে লাল বাবা রাইস প্রাণের পুজো আমাদের জানান। ইমেল করুন praner.pujo@nw18.com-এ।